মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে কথা বলবো সেলফ স্টাডি নিয়ে। আমরা যখন গ্রুপ করে আমরা পড়াশুনো করতাম, টিচারদের কাছেও যেতাম, গ্রুপ করে পড়াশুনো করতাম। তা আমাদের বন্ধুবান্ধবদের মধ্যে 2-3 জনের একটা গ্রুপ হয়েছিল। তো সেইখানে আমরা যখনই এই সেলফ স্টাডি বা এই যে পড়াশোনাটা চালিয়ে যাচ্ছি, এইটার ক্ষেত্রে আমাদের ভীষণভাবে উপকার কী হতো জানো? উপকার এটা হতো যে আমরা যখনই এই সেলফ স্টাডি বা এই বিষয়টা যখনই আমরা চেষ্টা করছি, তখন কিন্তু আমাদের যে পড়াশুনো করার একটা গতিবেগ, সেই পড়াশুনো করার গতিবেগটা বেড়ে যেত। প্রত্যেককে বলবো, প্রত্যেকটা ক্যান্ডিডেটকে বলবো যে তোমরা কিন্তু সেলফ স্টাডি, সেলফ প্রিপারেশান এই জিনিসগুলো নেওয়ার চেষ্টা করো। সেলফ স্টাডি করলে নিজে প্রতিদিন 3 ঘন্টা করে, যদি তুমি কলেজ সার্ভিস কমিশনের জন্য অ্যাপ্লাই করছো, তাহলে প্রতিদিন চেষ্টা করবে তোমার সাবজেক্টটা অন্তত 3 ঘন্টা বসা। তুমি তোমার মতো করে রুটিন সাজিয়ে নেবে, কারণ এই সেলফ স্টাডি করার ক্ষেত্রে এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ যে আমি এই সেলফ স্টাডিটা করলে আমার দেখবা এই নলেজটা ল্যাক হয় না, কন্টিনিউয়েশন নলেজ থাকে। প্রাইভেট পড়াতে পারো, প্রাইভেট পড়ালে দেখবে 9, 10, 11, 12 এই সমস্ত যে ক্লাসগুলো থাকে, এই ক্লাসগুলোর বইগুলো মুখগুলো ভুলে যায়। কিন্তু প্রাইভেট পড়ানোর সাথে যে নোটগুলো লেখানো হয়, তখন কিন্তু এই সেলফ স্টাডিসের বা এই স্টাডি করার যে মাহাত্ম্যটা, সেই মাহাত্ম্যটা কিন্তু এগিয়ে আসে। ওই জন্য সেলফ স্টাডিটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কারণ তখন দেখো, আমার মনে হয়েছে আমি ক্লাস 9, 10, 11, 12 যখন পড়াতাম না, তখন দেখতাম আমি ডিট্যাচ হয়ে যাচ্ছি, বুঝতেই পারছি না কী বই, কী সিলেবাস, কী করেছে। ইভেন প্র্যাকটিক্যাল যেগুলো হাতে কলমে করতে হয়, সেইগুলো দেখবা সেই ক্লাসের ছাত্রছাত্রী আসলে সেই জিনিসটা খুব সুন্দরভাবে বুঝিয়ে তাকে কিন্তু শেখানো যায়। তো এই জন্যই এই সেলফ স্টাডিটাও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কারণ তোমার এই প্রচেষ্টা তোমাকে একটা ভালো জায়গায় কিন্তু নিয়ে যেতে সাহায্য করবে। সেলফ স্টাডিটাকে এমনভাবে নাও যে সেলফ স্টাডিটা যখনই তুমি খুব ভালোভাবে মন দিয়ে তার উপর গুরুত্ব সহকারে করবে, তখন কিন্তু তুমি নিজে থেকেই বুঝতে পারবে যে এই সেলফ স্টাডির গুরুত্ব বা এই সেলফ স্টাডির মাহাত্ম্যটা কত। পড়াশোনার প্রিপারেশান এই জিনিসটা একটু এই রকমভাবেই নিতে হয়। ছোট ছোট প্রিপারেশান, ছোট ছোট চেষ্টা মধ্য দিয়ে যে একটা বড় প্রচেষ্টা করা, এই চেষ্টাটা কিন্তু ভীষণভাবে দরকার জীবনে। কারণ প্রত্যেকটা ক্ষেত্রে তুমি যখনই বাধার সম্মুখীন হবে, তখন দেখবে এই ছোট ছোট তোমার চেষ্টাটা তোমাকে একটা বিশাল বড় জায়গায় কিন্তু নিয়ে গেছে। তো এই জন্য এখন থেকে খুব মন দিয়ে প্রিপারেশান নাও, পড়াশোনাটাকে এমনভাবে নাও যেটা আমাকে ডেইলি বেসিসে পড়তে হবে। কন্টিনিউয়েশন, কিপ কন্টিনিউইং ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন লাইফ। কারণ এই ছোট ছোট চেষ্টা তোমাকে একটা বৃহত্তর সাফল্য কিন্তু এনে দেবে। আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে, পড়াশোনাকে কখনো ভাববে না এই যে আমি কিছুদিন করে ছেড়ে দেবো, এইটা হয়ে গেল। এইটা হলে কি হবে, তুমি আলটিমেটলি যে জায়গাটা অ্যাকচুয়াল তুমি অ্যাচিভ করতে চাইছো, সেই জায়গাটা কিন্তু অ্যাচিভ করতে পারবে না। ইন ফিউচারে তোমার কষ্ট হবে। তো সেই জন্য যখনই যে পরিমাণ অর্থ তুমি আয় করার জন্য, আমাদের দেশে কি হয়, পড়াশোনা করা হয় শুধুমাত্র আয় করার জন্য। তো এর ফলে কি হয়, কিছু সংখ্যক ম্যাক্সিমাম মানুষ এই প্রচেষ্টার জন্যই সারভাইভ করে থাকে। তো সেই জন্য আমি তোমাদের প্রত্যেককে বলবো, সবই ঠিক আছে, কিন্তু প্রিপারেশান জিনিসটাকে প্রতিদিন নিলে দেখবে যে কোনো এই ইন্টারভিউটা ফেস করতে তোমার কিন্তু কোনো রকম বাধা হবে না। কোনো রকমভাবে তুমি কিন্তু এই ইন্টারভিউটা থেকে বেরিয়ে আসতে পারবে না যে ইন্টারভিউটা আমি ফেস করতে পারবো না, আমি তো প্রিপারেশান নিইনি। যে কোনো পরীক্ষায় ওই জন্য প্রতিদিন ডেলি বেসিসে পড়াশুনো করার গুরুত্বটা কিন্তু আলাদা। তুমি যে কোনো ফিল্ডে যাও না কেন, এই যে ছোট ছোট করে তুমি প্রিপারেশান নিচ্ছ, পড়াশুনো করছো, তার ফলে কিন্তু তুমি একটা বড় জায়গায় পৌঁছাবে। এবং এই বড় জায়গাটায় যখন তুমি পৌঁছাবে, তখন তুমি নিজে থেকেও বুঝতে পারবে যে এই বড় জায়গায় পৌঁছানোর যে কতটা গুরুত্বপূর্ণ ছিল। এবং জীবনের এই অ্যাসপেক্টসে দাঁড়িয়ে তোমার এইটা কিন্তু ভীষণভাবে তোমাকে সাফল্য দিতে সাহায্য করবে। তো প্রিপারেশানটাকে সেই লেভেলে নিয়ে যাও যে জায়গাটা তুমি অ্যাচিভ করতে চাও।
আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে আমাদের নেটের কিন্তু প্লে লিস্টে আমরা কিন্তু ডেলি বেসিসে ভিডিও দিচ্ছি। সেখানে তোমরা নেট সেট যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোর ক্লাসগুলো কিন্তু দেখতে পাবে। কি কি ক্লাস? নেটের পুরো পেপার ওয়ানের যে সমস্ত প্রিভিয়াস কোশ্চেন ছিল 2004 সাল থেকে, সেই সমস্ত কিছু কোশ্চেন কিন্তু আমরা কিন্তু সলভ করে দিয়েছি। তো সেই কোশ্চেনগুলো কিন্তু প্লে লিস্টে দেখবি, ইউজিসি নেট পেপার ওয়ান সলভ, এই যে প্লে লিস্টে ওই ফোল্ডারটায় গেলে এইটা আমার ফার্স্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেল, সেখানে গেলে তোমরা ইন ডিটেলসে কিন্তু সেটা দেখতে পাবে। তো সেইখান থেকে তোমরা নেট সেটের যাবতীয় প্রশ্ন আমি সেটেরও করে দেবো, প্রত্যেকটা সাবজেক্টের করে দেবো। তো সেই জন্য কোনো প্রকার টেনশন থাকবে না। নেট সেট মানে তোমরা ইউজিসি এখানে আসলে ইন ডিটেলসে বুঝতে পারবে। তো খুব মন দিয়ে প্রিপারেশান নাও, খুব মন দিয়ে পড়াশুনো করো। আগামী দিনে মনে করবে আজকে যে পজিশানে রয়েছে তার থেকে আরও ভালো করতে হবে। এই জায়গাটা মেন্টাল যে সেট আপ, সেই সেট আপটা তুমি যদি করতে পারো, অবশ্যই তুমি কিন্তু জিতবে।